বলি কি সুন্দর লাগছে না ধানের উপরে হাত দিতে। এই ধানের মধ্যে এখন জানিস ধান এরকম করে ছিড়বি দেখবি সেই বেরোবে। ধান এখনো হয়নি তো, পুষ্ট হয়নি, কেবল ফুলছে। তো বন্ধুরা মাঠে চলে এসেছি আমরা। এই দেখো এটা কি সুন্দর লাগছে দেখতে। এইগুলো আগে আমরা ছোটবেলায় মাঠে আসতাম শাক তুলতে, আর এইগুলো তুলতাম, খুব সুন্দর লাগতো, ফুলের মতো লাগে। ফুল, ঘাস ফুল, এগুলো দারুণ লাগছে দেখতে। তো আমরা এই গরমে রোদ্রে চলে এসেছি মাঠে। আপনারা হয়তো ভাবছেন যে মাঠে রোদ্রের মধ্যে কেন যাচ্ছে। তো এসছি একটা শাক নিতে, টক শাক নিতে এসছি। আমাদের এখানে একটা কাকার জমি আছে, তো সেইখানে চলে এসেছি কাকিমার কাছ থেকে নেব। আর বাড়ি আমাদের ওই দিকে, ওই দেখুন কতটা চলে এসেছি। তো টক শাক দিয়ে আজকে দারুণ একটা আপনাদের রেসিপি করে দেখাবো। এই দিকটাই জমি, আর এই দেখুন এই যে আরেকটা আমাদের ডিপটি কল মানে চেম্বার। তো এইখানে চলছে। অনেক বছর হয়েছে আমরা চান করতে আসি না, আগে ছোটবেলায় চান করতে আসতাম। এখানে সব এই জল দিয়েই ধান চাষ হয়, সব চাষবাস সেই হয়, চেম্বারের জলে হয়। বন্ধুরা মাঠে হাওয়াও আছে আর রোদ্রও আছে, বিশাল রোদ। এটা হচ্ছে গিয়ে ভাদ্র মাসের রোদ আর কি। তো ভাদ্র মাসের রোদে দেখবেন সবাই জামা কাপড় সব রোদে দেয়, এই জন্য মনে হয় এরকম কড়া রোদ দিয়েছে। তো রোদ্দুর হলেও কিছু করার নেই, আমার শাক নিয়ে আসতেই হবে মাঠে। আর টক শাক দিয়ে আজকে একটা টক শাকের আচার বানিয়ে দেখাবো। তো সেটা যারা আর কি টক ভক্ত মানুষ, যারা টক ভালো পছন্দ করে, তাদের জন্য এটা দারুণ খাবার। তো এইভাবে আপনারা করে বাড়ি রেখে দিতে পারেন, মাসের পর মাস, কমসে কম 3-4 মাস তো থাকেই টক শাক, ভালো করে সুন্দর করে কাচের বয়েমেও রেখে দেওয়া যায়। তো আপনাদের সেটাই আজকে দেখাবো, টক শাক দিয়ে বানানো। তো আপনারা রেসিপিটা প্লিজ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো পাশে থাকুন, আর চলুন শাক নিয়ে আসি তাহলে। তো এই দেখুন টক শাক, এইগুলোকে আমরা লাল টক শাক বলি। এটা গাছটা লাল রঙের হয়, আর এই গাছের ফলও হয়, লাল লাল ফল হয়। সেই ফল দিয়ে না চাটনি খেতে খুব সুন্দর লাগে, চাটনি রান্না করা যায়। তো এইভাবে আমরা এই টক শাকের আগা এরকম কেটে কেটে নিয়ে নেব। তো এই আগা যত কাটা হয় তত আরো এই শাকগুলো বাড়ে, তো এইভাবেই কেটে নেব। বলি চলো, হয়ে যাবে না? তো দেখুন বন্ধুরা কত শাক নিয়েছি, মানে আচারটা আমরা বেশি করেই বানাবো, কারণ 2-3 বাড়ি মিলে আমরা খাবো আর কি আচারটা, আর অনেকদিন রেখে দেওয়া যায়, সেই কারণে অনেকটা আজকে বানাবো আচার। আর এই শাকটা বাছতে হবে, তো বেছে নেওয়ার পরে একটু কমেও যাবে, এত হবে না। আর ডানটি এই ডাটার কারণে এত মনে হচ্ছে, তবু যাওয়া যাক। এ শুক্তা নিবি, মাথায় নিবি? তাহলে বন্ধুরা আসুন বাড়ির দিকে যাই আমরা। আজকে বোনের আর ননদের মুখটা কালো বানিয়ে নিয়ে চলে এসেছি আমি। তো তো তার মানে 3-4 দিন আমার শুনতে হবে কালো হয়ে গেছি, কালো হয়ে গেছি। না না বন্ধুরা, আমাদের গ্রামে বাড়ি, আমরা রোদ বৃষ্টি সবকিছুই উপভোগ করি। এমনিই বললাম, মজা করছি ননদের সঙ্গে। তো রান্নাঘরে চলে এসেছি দেখুন, এবার যাওয়া যাক। বন্ধুরা রোদ্দুর থেকে এসেছি, তো খুব জল তৃষ্ণা পেয়ে গেছিল, বোন গিয়ে দৌড়ে জল নিয়ে আসলো। এবার জল খেয়ে একটু রেস্ট করলাম। এখন চলে যাব গাছ থেকে লঙ্কা আনতে। তো গাছের লঙ্কা দিয়ে আজকে আচারটা মানে টক শাকের আচারটা তৈরি করব, কারণ এটা হচ্ছে একটু ঝাল ঝাল হবে। তো গাছের লঙ্কা টাটকা শাক দিয়ে আচারটা বানাবো। তাহলে চলুন, চলো যাই লঙ্কা নিয়ে আসি। তো লঙ্কা গাছের কাছে চলে এসেছি। আমাদের চারিদিকে গাছ, শাক সবজি চারিদিকে। এটা হচ্ছে কি ননদের ঘরের সামনে চলে এসেছি। এই দিকটা নিয়ে পুরো মানে শাক সবজি, শুধু এই দিকটা নিয়ে। এখানে বেগুন গাছ আছে, ওদিকটাও আছে। তো দেখুন কেমন লঙ্কা হয়েছে। এই পলি, এই লঙ্কাগুলোকে কি যেন বলে? সূর্যমুখী না? সূর্যের দিক তাকিয়ে থাকে। তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন শসা হয়েছে কেমন গাছে। এই দেখুন এত ছায়া জায়গায়, তো দেখুন কেমন শসা হয়েছে। পলি শসা তোলার মতো হয়ে গেছে, তো দুটো তোলা যাবে জানো। তো এখানে দেখুন 2 রকম লঙ্কা আছে,
দু তিন রকম। একটা আছে এই দেখুন, একটা মানে উপরের দিকে তাকিয়ে রয়েছে, আবার এদিকে কালো রঙের, আবার কিছু আছে এই দেখুন নিচের দিকে। তো কত রকম লঙ্কা গাছ লাগানো হয়েছে। আমাদের বাড়িতে 3 জন মানুষ আছে, শাকসবজি লাগায় আপনাদের দাদা ভাই, আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা, আর আমার মাওই মা। এই 3 জন হচ্ছে গিয়ে লাগায়, আর আমি আর আমার ননদ হচ্ছে গিয়ে শুধু তুলি আর রান্না করি আর ওনাদের করে করে খাওয়াই। এটুকু হলো আমাদের কাজ। তো আমাদের এইগুলোতেই হয়ে যাবে। আর গাছের লঙ্কা বেশি ছিঁড়ে ঘরে রেখে লাভ নেই, তো ছিঁড়বো আর খাবো টাটকা টাটকা রান্না করে। ওই জন্য আমাদের আচারের জন্য এই কটাই হয়ে যাবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে এসে কাজে লেগে গেছি। আমি লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এদিকে পলি আর শুক্তা করছে, টক শাক গুলো বেছে নিচ্ছে। আমিও বাছবো, কারণ অনেক টক শাক, সময় লাগবে অনেক বাছতে। আর আচারটায় কি কি লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনাদেরকে মশলাগুলো আমি আগের থেকে দেখিয়ে দিচ্ছি আমার তৈরি করার আগেই, তাহলে আপনাদের নিয়ে মানে কি কি লাগবে সেটা নিয়ে আপনারা করতে পারবেন আচারটা যদি করেন। তো এখানে দেখেন কি কি নিয়েছি। নিয়েছি সর্ষে, গোটা জিরে, গোটা ধনে, মেথি, জোয়ান, মৌরি, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, আর আছে ভিনিগার, সর্ষের তেল, শুকনো লঙ্কা, আর রসুন। আচারটাতে রসুন লাগবে অনেকই, আর কি অনেকটা রসুন লাগবে। আর আমার লাগবে বিট লবণ। তো বিট লবণটা ঘরে গুঁড়ো করছে, সেজন্য আমার আনা হয়নি। বিট লবণটা গুঁড়ো হয়ে গেলে নিয়ে আসবো। আমাদের বাড়িতেই আমার ননদ জামাই গুঁড়ো করে বিট লবণটা এনে। আর লাগবে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। তো আমাদের বাড়িতে সন্দক লবণ আর বিট নুন এইটাই আর কি খাওয়া হয়। কাঁচা লবণ খাওয়া ভালো না, সেই কারণে। তো এই সব সরঞ্জামই আমাদের লাগবে আচার করতে। তো কিভাবে কি করি দেখতে থাকুন। রসুনগুলো কেটে দেখেন এরকম করে জলে ভিজিয়ে রাখলে তাহলে ছাড়াতে সুবিধা হয়। মানে রসুন ছাড়াতে ছাড়াতে নখে মানে যন্ত্রণা হয়, হ্যাঁ খুব কষ্ট। আর এখন আচারে অনেক রসুন লাগবে, তো ওই জন্যে ছাড়াতে খুব কষ্ট হবে, ওই জন্য এর মধ্যে জলে ভিজিয়ে নিচ্ছি। তো আমার লঙ্কার বোঁটাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আর এখন আমি শাক বাছবো। তো এই দেখুন ননদ জামাই বিট লবণটা গুঁড়ো করে দিয়ে গেল। কি সুন্দর গুঁড়ো হয়েছে। এই লবণটা খেতে খুব ভালো লাগে, আর টক জিনিস খেতে বেশি ভালো লাগে বিট নুন দেওয়ালা। আর শাকটা কিভাবে বাছতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে যে বোঁটাটা রয়েছে, এই বোঁটা থাকবে না, কারণ এই বোঁটা একটুখানি আগার থেকে শাকটা নিতে হবে। এই দেখুন লাল অংশ, কারণ কি এই লাল অংশটা নেওয়া যাবে না। তাহলে এই লাল অংশটা নিলে কি হবে, শাকটা লালা লালা হয়ে যাবে, মানে একটু পিছলে পিছলে টাইপের হয়ে যাবে আচারটা। তো সেই কারণে। আর একদম মাথায় যে কচি পাতা, এই কচি পাতাগুলো আমরা নেব না, বতি পাতাগুলো নেব। তো এই টক শাকে যত বতি পাতা হবে ততই ভালো হবে আর কি। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে, একটাও আমরা কচি পাতা নিচ্ছি না। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে শাক ধুয়ে নিয়ে এসেছি। তো পলি শাকগুলো কাটতে মানে শাকগুলো কেটে নিতে হবে, একটু ছোট করতে হবে যাতে শাকটা ভালো সুন্দর গলে যায়, সেজন্য ও কেটে দিচ্ছে। আর এই যে মশলাটা আমি আচারে লাগবে, সেই মশলাটা এখন আমি খোলা কড়াইতে ভেজে নেব। তো কড়াইটা গরম হোক। দুই পাশের দুই ধামা, কত শাক, ঠিক আছে বন্ধুরা, টক শাকের সমাহার আজকে। কড়াই গরম হয়ে গেছে, তো এখন আমি প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি 2 মিনিট নাড়িয়ে নিলাম, একটু ভেজে নিলাম। তো এখন দিয়ে দেবো প্রথমে গোটা ধনে। গোটা ধনেও আমি
1 মিনিট মতো না ভেজে নেব। আর শুকনো লঙ্কায় তো কাশি চলে আসতেছে বলি। ধনে ভাজাটা একটা গন্ধ বেরিয়ে গেছে, তো এখন দিয়ে দেবো আমি মেথি। মেথিটা দিয়েও একটু নেড়ে নেব। সব একবারে দেওয়া যাবে না, এক এক করে দিতে হবে। তো শক্ত জিনিসগুলো, শক্ত মশলাগুলো আগে দিতে হবে। তো মেথিটা দিয়েও আমার একটু আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দেব মৌরি। মৌরি দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। মানে সব কটা মশলা 1-1 মিনিট পর পর দিতে হবে। এবার দিয়ে দেবো আমি গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ভাজা। তো এবার দেব জোয়ান। জোয়ানটা আমি সবার শেষে দেব। এবার সব মশলাই আমি আরো 2-3 মিনিট ভেজে নেব। বারে বারে নাড়া দিতে হবে, একভাবে রেখে দেওয়া যাবে না। আর আঁচটা মানে জালটা একদম আস্তে দিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, সব মশলার থেকে দারুণ একটা গন্ধ বেরিয়ে আসছে ভাজা। তো এখন এটা আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পরে মশলাটা আমি গুঁড়ো করে নেব। তো শিলেও বেটে নিতে পারেন আপনারা, নইলে মিক্সিতেও করে নিতে পারেন। তো মশলাটা নামিয়ে রেখেছি। এবার আমি টক শাক রান্না করার জন্য, আচারটা বানানোর জন্য প্রথম ফোড়নটা দিয়ে দেব। তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব 5 ফোড়ন। আর এখানে কিছুটা সর্ষে নিয়েছিলাম, সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। আমরা অনেকটা শাকের আচার করছি, ওই জন্য সবকিছুই পরিমাণে বেশি বেশি দিচ্ছি। শুকনো লঙ্কাটাও একটু ভাজা হয়ে এলে এবার দেব রসুন। এখানে রসুন নিয়ে নিয়েছি। রসুনটা দেওয়ার পরে রসুনটা আমি হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল হবে না, হালকা একটু হবে, কালারটা চেঞ্জ হবে। এই দেখুন, এরকম করে নিতে হবে। হালকা হালকা লাল লাল হয়েছে। এখন আমি এই যে যে কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা দিয়েই আমি শাক দিয়ে দেবো। টক শাক আস্তে আস্তে কমে যাবে, তো অল্প অল্প করে দেবো। আগে কমবে আর দেবো। তো টক শাকটা আমি আস্তে আস্তে দিয়ে দিয়ে আর নাড়াচাড়া দিয়েছি, তো তাপ পেয়ে এরকম হয়ে গেছে। টক শাক একটুখানি তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে এরকম হয়ে যায়। আর এই টক শাকটা দারুণ, মানে খুব সুন্দর গলে। তো এখন আমি এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো লবণ। আর দেবো হলুদ। তো হলুদ লবণ দিয়ে একটু আমি মিশিয়ে নেব টক শাকের সঙ্গে। এই টক শাক দিয়ে খুদের ভাত খেতে দারুণ লাগে। তো টক শাকে হলুদ আর লবণ দিয়ে একটু আমি করে নিয়েছি। এই দেখুন, আস্তে আস্তে লবণ পাওয়ার পরে জল ছেড়ে দিয়েছে আর গলেও যাচ্ছে। তো এখন দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে আমি টক শাকটা একদম মানে সিদ্ধ করে নেব পুরো, আর কি গলে যাবে পুরো।
আস্তে আস্তে থাকবে না। তো টক শাকটা আমার ভালোভাবে গলে গেছে। টক শাকটা একটু ঢাকা লাগেনি, এত সুন্দর শাক। আর এখন দিয়ে দেবো আমি চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। একটু টক ঝাল মিষ্টি এরকম লাগবে আর কি টক শাকটা খেতে। টক শাক তো না, টক শাকের আচার আর কি। তো চিনি দিয়ে চিনিটা গলতে গলতে আমি এদিকে মশলা গুঁড়ো করে নিয়ে এসছে। আমরা আজকে মিক্সিতে করেছি, কারণ এরকম আধা আধা থাকবে, বেশি গুঁড়ো করা যাবে না, একদম মিহি গুঁড়ো করা যাবে না। এই দেখুন একটু গোটা গোটা থাকবে। তো এইভাবে মশলা আমি দিয়ে দেবো। একটু নাড়া দিয়ে আর একটু মশলা দেবো, মিশিয়ে নিই। তো অনেকটা আচার তো সেই কারণে আমাদের মশলাটাও একটু বেশি লাগবে, তো পুরো মশলাই লেগে যাবে। সামান্য একটু রেখে দেবো। মশলাটা আমি মিশিয়ে নেব পুরো টক শাকের সাথে। মশলাটা মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আচারটা যাতে অনেকদিন রেখে রেখে আমরা খেতে পারি, তো সেই কারণে আমি একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে আচারটা নষ্ট হবে না, সহজে ভালো থাকবে। এবার আমি এই 1 বোতল ভিনিগারের থেকে আমি হাফ ভিনিগার দিয়ে দেবো। তো ভিনিগারটা দেওয়ার পরে ভিনিগারের জলটা একদম দেখুন শুকিয়ে নিয়েছি, পুরো শুকনো ভাব এসে গেছে। তো একদম শুকিয়ে গেছে। এবার আমি এই বড় থালাটা নিয়ে নিয়েছি, বড় থালে টক শাকটা এখন নামিয়ে দেব। তো নামানোর পরে ওটা ছড়িয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই আচারটার যা গন্ধ বেরিয়েছে আপনারা বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি। তো বাড়িতে আপনারা যদি বানান তাহলে একবারে মানে এই আচারটার সেন্ট বা ফ্লেভার আপনারা খুবই মানে উপভোগ করতে পারবেন, এত সুন্দর লাগছে। তো এইভাবে আমি ছড়িয়ে দিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা বয়েমে বা এয়ারটাইট ধরনের কোনো টিফিন বাটিতে এটা রেখে দেব। একটু টেস্ট করবা না টক শাক? ঝাল লবণ ঠিকঠাক আছে নাকি দেখি, একটুখানি টেস্ট করে দেখি সবাই। আমরা একটু টক শাক একটু বাটিতে করে তুলে নিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। ননদ বলছে দেখবে না। তো এটার কোনো সবজি দিয়ে ভাত খাওয়ার সময়ও সাইডে নিয়ে খেতে খুব ভালো লাগে। আমিই খেয়ে বলি, ওরা খাবে না বলছে। আর আমার তো রান্নাটা হয়ে গেছে দেখলেন। তুই খাবি? আহ সেই লাগছে, একটু খাও না, দেখবা তো বৌদি কেমন বানিয়েছে। বানিয়েছে বৌদি, ডাকছে মাওয়ার মাকে। হালকা মিষ্টি মিষ্টি লাগছে, টক টক ঝাল ঝাল সেই লাগছে। আর এই আচারটা আমি খুব পছন্দ করি। আমি যে কোনো সবজি দিয়ে ভাত খাওয়ার সময় আমি সাইডে রেখে দিই, তো এখান থেকে একটু নিয়ে নিয়ে ভরিয়ে ভরিয়ে খাই। খাবি? ছেলে লেবু মাখা খাচ্ছে। তো আপনারা তো রেসিপিটা দেখলেন, এভাবে বানাবেন, খুবই ভালো লাগে খেতে। আর প্লিজ আমার ভিডিওগুলি দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।